আব্দুল হামিদ মিস্ত্রি নওগাঁ অটোরিকশা সার্ভিস সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা হলো যে আমরা ইজি বাইকের মোটরটা দেখাইছিলাম প্রথম পার্টে। আমরা দ্বিতীয় পার্ট বানার সুযোগ হয় নাই। তো আমি পরে এক সময় বানাবো বলেছিলাম, বানাইতেছি ভিডিওটা। আর বিশেষ হলো যে আমার চ্যানেলগুলো আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, দেখে উপকৃত হলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি ইউটিউবে এসেছি কাজ শেখার জন্য, আপনাদের কাজ শেখাবো। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মধ্যে যেভাবে কাজ শেখাই সেভাবে আপনাদের কাজ শিখাই দেবো। জাস্ট আপনাদের একটা মেধা বা ব্রেন থাকতে হবে। আমি কাজগুলো দিলে আপনারা নেবেন নলেজে। নলেজে নিলে দেখা গেলো যে আপনার কাজগুলো নিলে আপনাদের কাজগুলো যেগুলো আমি দিব সেগুলো আপনি যদি করেন তো প্র্যাকটিক্যালি কাজ হবে, 100% কাজ হবে। আর আমি 100% ভিডিওগুলো বানাই। আজকে ভিডিওগুলো আপনারা দেখেন বা বুঝতেছি, দেখেন আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসতে শুরু করছেন সবাই। আশা করি আমি একজন ভালো মানুষ হয়ে আপনাদের সেবা করার জন্য ইউটিউবে এসেছি। আর অন্য মিস্ত্রি হয়তো কিছু গোপন রেখে কথা বলে, আমি কোনো গোপন রেখে কথা বলিনি, সব একদম লিগ্যাল ভাষায় আপনাদের কথাগুলো দিই। যে কথাগুলো আপনারা বুঝতে চেষ্টা করবেন। আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাঙালি। দ্বিতীয় কথা যে আমি কাজগুলো আমাদের ভাষার ভিতর হয়তো ভুল ত্রুটি হতে পারে, সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয় কথা যে আমি কাউকে আঘাত করে কথা বলি না। আঘাত করে কথা বলা মুসলমানের কাম্য নয়, আঘাত করে কথা বলা যাবে না। আর অহংকার, কাজ নিয়ে অহংকার করা যাবে না। কাজ যেগুলো আমি বুঝি যে বড় মিস্ত্রি, সেটা না। আমি আর ভিডিওতে বলছি যে বড় নিজেকে কখনো ভাববেন না, কারণ আপনার থেকে সিনিয়র কেউ থাকতে পারে। এই জন্য যারা আপনারা দেখছেন ভিডিওগুলো, দেখতেছেন, তারা কিন্তু যারা জানেন না তারা কিন্তু ভিডিওগুলো আমার দেখবেন। আর যারা জানেন তারা তো ভালো মিস্ত্রিটা আমি আগেও বলছি, যারা ভালো মিস্ত্রি। আমাদের বাংলাদেশে অনেক মিস্ত্রি আছে, ভালো ভালো মিস্ত্রি, আমি একা না, অনেক মিস্ত্রি আছে যারা ইউটিউবে কাজ শেখাচ্ছে। তো আমি একটা কথা বলি, একজন কমেন্ট করছিল যে আপনারা এই ভাই, আমি আব্দুল হামিদ ভাই, আমি এই মোটরের জয়েন্টে যে ঝালাইটা দেয় কীভাবে বানান আর কীভাবে করেন এটাও আজকে দেখাবো। আর ইজি বাইকের মোটর আমরা কীভাবে তৈরি করে দেখাইলাম, বাইন্ডিং তো দেখাইছি। দ্বিতীয় কথা যে কতখানি তার লাগে, কতখানি লম্বা, ওজনের কথা আমি ভিডিওর মাধ্যমেই বলবো। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে আপনি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আসলে আমরা কিন্তু লুপ যে তৈরি করছি, সেই লুপগুলো কীভাবে জয়েন দেবো, কোনটা শেষে লুপ, কোনটা প্রথমের লুপ। আর আমার কথা যদি না বুঝতে পারেন তাহলে আপনি কোনো দিন বুঝতে পারবেন না, কোনো দিন বুঝতে পারবেন না কথা, যে আমি যেগুলো কথা বলি কথা আপনি বুঝতে পারবেন না। আমরা কোনো বইয়ের ভাষায় কথা বলি, যে স্পষ্ট যেটা লেখা থাকে সেটাই বলে। আমি একদম মূর্খ না, কিছুটা হলো ভিতরে জ্ঞান আছে, আমি জ্ঞান দিয়েই মানুষের কথা বলি। আমি মানুষের কথা হলো যেন বুঝতে পারে সে কথা বলি। আচ্ছা, আমার ভিডিওতে আপনি দেখবেন। তো যাক, কথা অনেক হইলো, কথা বাড়াবো না, ভিডিওটা আমরা দেখেন, আমি ভিডিওতে যাই, দেখেন ভিডিও। এই যে মোটরটা কিন্তু আমরা বাইন্ডিং করছিলাম, এখনও ফিনিশিং দেয়নি, বাইন্ডিং করছিলাম। প্রথমত আপনি তারগুলো সব বের করে নেওয়ার পরে এই যে এইভাবে পাক দেবেন। আর এই যে আমি কিন্তু ঘষে নিয়েছি, পুড়ে ঘষা অতগুলো সময় হয় না, ভিডিওটা বড় হয়ে গেলে নতুন দেখতে চাই না, তো এই জন্য সুন্দর করে পাক দিয়ে নেবেন। এই যে এটা প্রথম লোক, এই আপনার হলো এটা হলো দ্বিতীয় শেষের টার্মিনাল। এটা প্রথম শেষের, এখান থেকে প্রথম টার্মিনালের শেষের টার্মিনালটা। আবার এটার টার্মিনাল হলো এটা, দেখেন। আবার এটা টার্মিনাল এটা। এখন আমি এটা তিনটা কিন্তু পাক দিয়ে নিয়েছি। পাক দেওয়ার একটা কারণটা কি, অনেক সময় দেখা গেলো আপনি ঝালাই করবেন, তারপরে একটা তার ছুটি থাকে, আপনি তো ভিতরে আর ঢুকে নাই ভিতরে। এই দেখেন, এভাবে পাক দিয়ে নেবেন। আমার ক্যামেরা কিন্তু স্পষ্ট দেখাও, আমার ভিডিও কিন্তু স্পষ্ট। লাইট করে চলতেছে, লাইট জ্বলে না তো? এইভাবে সুন্দর করে, এই যে প্রথম লুপ, এটা আমি প্রথম শুরুর লুপ, এই দেখেন সুন্দর করে পাক দিবেন। পাক দেওয়ার একটা কারণ আপনাদের বুঝে, পাক দিয়ে একটা কাজ আছে কি, পাক দিয়ে যদি নেন আপনারা, মনে করেন যে একটা তার আপনার ঝালাই দিতে ভুলে গেছেন, দুইটা তার ঝালাই নিয়েছে। আমি এখানে তার ব্যবহার করেছি কয়টা, 38টা তারের মধ্যে একটা ছুটে থাকলেও আপনি এভাবে পাক দিয়ে নিলে দেখলো তার তো মনে করেন যে এটা ইন্স্যুরেন্স কভার ছুটে নিয়েছে, আপনি সুন্দর হয়ে পাক দিয়ে নেবেন। এখন কি করবেন, আমি কিন্তু ভাই অন্য মানুষের মতো এখান থেকে লুপ বের করি না। আমি সাধারণত এই যে এখানে এটা কয় নম্বর টিউব, 8 নম্বর হিটপ্রুফ টিউব নেবেন। এই 8 নম্বর হিটপ্রুফ টিউব, এই টিউবগুলো এভাবে সাফ করে নেবেন। এই দেখেন, আমার ভিডিওটা দেখে কাজগুলো শিখতে পারলে আমি আশা করি যে আপনি নিজেকে ধন্য মনে করবো। কারণ যে আমি নওগাঁর একটা মিস্ত্রি, ছোটোখাটো গ্রামের একটা মিস্ত্রি, ঢাকায় বসবাস করি। আপনাদের দোয়ায় আমি যে কাজ করি, কাজগুলো করে মানুষের সেবা দিতে পারছি, এতেই আমি নিজেকে সাফল্যবোধ মনে করি। কারণ ঢাকায় যা অনেক বড় বড় মিস্ত্রি আছে, তবে আশা করি, আল্লাহর কাছে আশা করি যে তাদেরকে আমি অহংকার করতেছি না, কিন্তু আল্লাহর কাছে আশা করি তাদের থেকে আমি একটু কম বুঝি না, ভালোই বুঝি, যেটুকু বুঝি।
আর একটা জিনিস এরকম বলছিলাম আপনাদের ভিডিওগুলো যে আমি বড় মিস্ত্রি নই, নিজেকে কখনো বড় ভাবা যাবে না। কাজের বিষয় হলো যে কাজে হার মানতে হবে। আমি 24 বছর অভিজ্ঞতায় কাজ শিখতে শিখতে শেষ করলাম, কাজ শেখা হইল না। যত শিখবেন তত মানে যত দিন যাবে তত শেখা হবে। এই দেখেন আমি আপনাদের এই দেখাইতেছি, তারগুলো কপারগুলো একটু বড়ো হয়েছে, ছোটো করে নেই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, কপারগুলো ছোটো করে নিচ্ছি। হ্যাঁ, এই আমার এই তারটা যেন বেড়ে থাকে, এইভাবে যেন বেড়ে থাকে। আবার দেখেন কপারটা কেটে নিলাম। আবার দেখেন এই কপারটা কেটে নেব একটু, আর একটু মানে এটা শর্ট মনে হইতেছে আমার চোখে, বড়ো মনে হইতেছে। এই কপারটা কেটে গেলাম। এখন আপনি কি করবেন? হ্যাঁ, এখন আপনি কি করবেন দেখা যাক। এই দেখুন, আমি কিন্তু এর আগেও বলছি যে হট গান দিয়ে আপনি হট গানে আমি এটা একটা কপার তৈরি হয়ে গেল মনে করেন। এটা যদি তো মনে করেন যে একটা আলাদা লুক, এখানে আপনি সুন্দর করে হট গান দিয়ে হট গানের একটু ভোল্টেজটা বাড়িয়ে নেবেন। হট গানটা ভোল্টেজটা বাড়িয়ে নিয়ে আপনারা ভালো করে হিট দেবেন। দেখুন কীভাবে সুন্দর করে সেটা যাবে। আপনাদের দেখেন আমি দেখাইতেছি, আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওতে সব লিগ্যাল কাজ দেবো, এগুলো কাজ আপনাদের অন্য কোনো ভিডিওতে কোনো মিস্ত্রি দেখাইছে আমার মনে হয় না। আমিও ভিডিও দেখি টুকটাক, না দেখা না, কারণ সোশ্যাল মিডিয়াতে বসবাস করে সবাই ইউটিউবে জগতে ঢুকে কারো না কারো ভিডিও চোখে পড়ে, অবশ্যই পড়ে। আর যদি বলে ভাই আমি কারো ভিডিও দেখি না, ভুল ধারণা। কারণ ও সে মানে বলতে যাচ্ছে যে আমি একজন বড় মিস্ত্রি, আমি কারো ভিডিও দেখি না। আমরা ভিডিও দেখি, না দেখা না, কিন্তু এই যে এইভাবে আপনাদের সুন্দরভাবে কেউ কাজগুলো বুঝাই দিবে না। আশা করি আমার ভিডিও দেখে আপনি উপকৃত হবেন। আর ভিডিওগুলো বড় হলে ভাই দেখবেন, কাজ করে টেনে টেনে দেখলে আমি বুঝাইতে পারবো না। আপনি দেখেন হট গান দিয়ে সুন্দর করে নিচ্ছি আমি, তারগুলো কপার করে নিচ্ছি। মানে এটা আপনার এমন একটা কপার করতেছি যে ভবিষ্যতে আপনার তারটা অ্যাডজাস্ট হবে না। দেখুন অথবা গ্যাস থাকলে গ্যাস দিয়ে করতে পারেন। তো গ্যাস আমার কাছে গ্যাস নাই, গ্যাস দিয়ে হয়তো গ্যাস দিয়েও করতে পারেন আপনারা। আপনারা যে যেরকম পারেন, যেমনি পারেন সেমনি করেন, কিন্তু এটা হিট দিতে হবে। হ্যাঁ, এখন যদি আপনার গ্যাস থাকে বাসায়, গ্যাস দিয়ে করতে পারেন। এটা ভালো করে এটা দিলে হয় কি, আপনারা যে ইনসুলেন্সটা আপনার ভিতরে যে ইনসুলেন্সটা থাকলে কপারে, এটা পুড়ে না। এই দেখেন, হ্যাঁ, হটগানটা এখন আস্তে আস্তে হিট হয়েছে, বেশি কাজ হইতেছে বেশি। দেখেন হ্যাঁ, আসলেই আপনারা ভিডিওগুলো দেখবেন। আমি আব্দুল হামিদ মিস্ত্রি আপনাদের কাজ শেখার জন্য আসছি বা ইউটিউবে এসেছি। আমি চাচ্ছি যে আপনার কাজগুলো দেখেন লিগ্যালভাবে, কোনো আনলিগ্যাল কাজ না, সব লিগ্যালভাবে কাজ দেখবেন। আপনাদের কেউ এত সুন্দর করে বুঝাই দিবে না, আমি বুঝাই দিচ্ছি কাজগুলো দেখেন। এটা হলো ইজি বাইক মোটর, ইজি বাইক, কেউ দেশে বলে টমটম, কেউ বলে বোরাক। আসলে এটা হলো আপনার হলো আমরা দেশে কিন্তু ইজি বাইকই বলি। 5 ব্যাটারি মোটর, হ্যাঁ, 5 ব্যাটারি BLDC মোটর। আসলে এটা চলে আপনার হলো ভোল্টের দ্বারাই। হ্যাঁ, দেখেন এই কপারটা কিন্তু ভালো করে লাগিয়ে নেবেন ভাই। এত দেরি হলে আপনি কপারটা সুন্দর করে লাগাবেন। কপার যদি না লাগান, কপার যদি লাগান, তাহলে আপনার যে কোনো সময় বডি হয়ে যাবে তারটা। আর বডি হলে মনে করেন যে আপনার তো যেইকের সেই। আর আমি তো বলছি যে আমার মোটরগুলো 6 মাস করে চালাবেন, 6 মাস গ্যারান্টি দিই। কিসের জন্য দেই? কাজের ফিনিশিং দিতে হবে। কাজের ফিনিশিং না দিয়ে আপনি যদি কোন আমি কাজের ফিনিশিং দিলে নাম বড় মিস্ত্রি, তাহলে হলো না। কাজের ফিনিশিং যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি কিসের মিস্ত্রি? কাজে আপনাকে কাজেই আগে ফিনিশিং দিতে হবে। কাজগুলো বুঝতে হবে যে আসলে কাজ আমার হইতেছে, কাজ হচ্ছে, কাজগুলো। হ্যাঁ, এই দেখেন আমার কিন্তু কপারটা লেগে যাচ্ছে, সুন্দর হয়ে লাগছে দেখেন। আজকে কিন্তু আর আমি এই যে চল ঢোকানো দেখাবো না, কারণ আপনারা নতুন ভিডিও দেখছেন। আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, দেখবেন যে নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টার, বাংলাতে লিখবেন, লেখার পরে যদি বলবেন যে মিশুক মোটর বাইন্ডিং, হ্যাঁ, কীভাবে বাইন্ডিং করছি, কীভাবে তার জয়েন্ট দিয়েছি, কীভাবে ঝালাই দিয়ে করছি, সব কিছু দেওয়া আছে। আজকে অত দেখানো মোটর বাইন্ডিং, আপনি যদি একটা বাঁধতে পারেন আপনি সব মোটর বাঁধতে পারবেন। আপনি যদি ভ্যানের মোটর বাঁধতে পারেন, মিশুক থেকে শুরু করে আপনি সব মোটর বাঁধতে পারবেন। একই কাজ, খালি খোলার সময় চায়না ক্যাটাগরি অবলম্বন করবেন। চায়না ক্যাটাগরিতে মোটরগুলো বাঁধবেন, হ্যাঁ, আসলে করে 100% চলবে আপনার। চায়না ক্যাটাগরি বাঁধবেন, চায়না ক্যাটাগরি।
মানে দেখা গেলো চায়নারা যে তৈরি করছে তাতে যে তারটা ব্যবহার করেছে, যত পাক দিয়েছে, যত পাক সংখ্যা ব্যবহার করেছে অত পাক সংখ্যায় আপনারা ব্যবহার করবেন, বেশি বাড়তি করতে যাবেন না। তারপরও তার হয়তো একটা বেশি দিতে পারেন, কিন্তু পাক সংখ্যাটা যারা যেটা রাখছে সেটাই আপনি রাখবেন, তাহলে মোটরটা আপনার হিট হবে না বা গরম হবে না, যাকে বাংলায় বলি গরম হবে না। দেখেন আমার কাজ এটা কপার করা কমপ্লিট। এখন আমি আপনাদের দেখেন এই হট গান দিয়ে কিন্তু কভার করলাম আমি। কভার কমপ্লিট। হ্যাঁ, এই যে আমার 3টা মেন টার্মিনাল কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন আমার মেন টার্মিনাল কিন্তু সুন্দরভাবে 3টা তৈরি হয়েছে, সুন্দর হয়েছে না? আচ্ছা, এখন আপনারা কী করবেন, আপনারা আরও একটু সতর্ক করার জন্য আপনার 6 নম্বর টিউব ব্যবহার করবেন। 6 নম্বর টিউবটা এখানে ব্যবহার করবেন। 6 নম্বর টিউবটা কী করবেন, এখন আপনারা এখানে একটা টিউব নেবেন। এই যে দেখেন এইখানে টিউব নেবেন। আমি আপনাদের এত সুন্দরভাবে কাজ দিচ্ছি, আপনারা কাজ যদি না শিখতে পারেন তাতে আপনার ব্যর্থতা, আমার না। এই দেখেন এই আমি এখানে 6 নম্বর টিউবটাও সুন্দর করে ঢোকাই নিলাম। দেখেন আসলে কাজ কাকে বলে, কাজের নাম কি, কাজের পরিচয় কি, আপনি নিজে বুঝতে পারবেন না কাজের পরিচয় কি। কাজ আপনাকে পরিচয় দেবে যে আমি অমুক মিস্ত্রির কাছে বাধাই করে আসলাম। মোটর আপনার বলবে, কথা বলবে যে ভাই আমি দেখেন আমি অমুক মিস্ত্রির কাছে বাধাই করে আসলাম। কাজে আপনার পরিচয় দেবে। আর কাজে ফিনিশিং রাখবেন। কাজের ফিনিশিং না রাখলে আপনি কাজ করে শেষ করতে পারবেন, কাজের আপনার মানে হবে না। আপনি যেটাই মনে করেন, আপনি যত বড় মিস্ত্রি মনে করেন, আপনি যত কাজের ফিনিশিং না দিতে পারেন, আপনি 3 লেয়ার, আপনি 34 আমি দিছি হলো কটা 38টা, সেখানে আপনি 32টা দিয়ে বাদলেও গাড়ি চলবে, কিন্তু আপনার কাজের ফিনিশিংটা ভালো বসাতে হবে। দেখেন এই আমি এবার কি করব, আপনাদের আর তো বোঝাতে হবে না, এখন তো বুঝতে পারছেন মনে হয়। আমি তো বোঝাই দিচ্ছি যে আমার কপার তৈরি করা, এখানে দেখেন এই কপারটা আমি মেন ঘাটটা তৈরি করে নিলাম। দেখেন হ্যাঁ, এখন আপনি কি করবেন, আপনি হয়তো দেখবেন যে ভাই আমাদের পানি ঢুকতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে একটা সুন্দর করে টেপ ব্যবহার করবেন। দেখেন এই আমি সুন্দর করে দেখাচ্ছি, এটা কিন্তু কাজ দেখাচ্ছি। আজকে কোনো কথা হবে না, আজকে কাজ হচ্ছে কাজ। আপনি এখানে সুন্দর করে একটা টেপ দিবেন যেন আপনার ভবিষ্যতে পানি না ঢোকে, মানে ওয়াটার যেন না ঢোকে। হ্যাঁ, আসলে এই আমি এভাবে নিলাম, এখানে বসাই দিলাম। দেখেন আবার দেখেন এখানে এটা হলো সব ইজি বাইকের মোটর বিএলডিসি। এখানে তার ব্যবহার করা হয়েছে 800 গ্রাম, পাক সংখ্যা আছে 4টি, তারের লম্বা আছে হলো 11 ফিট 10 ইঞ্চি, কিন্তু আপনারা 12 নেবেন, কারণ বেশি হলে সমস্যা নাই। আপনি এর আগে ভিডিওতে বলছি যে একটু যদি বেশি হয় আপনার লাখ টাকা নষ্ট হবে না, কাজ শিখতে গেলে আপনার নষ্ট হবে। আর যারা আপনারা দর্শকের শ্রোতারা, আপনারা যারা কাজ শিখতে আসতে চাচ্ছেন, অনেকজন মানে আকুতি করতেছেন, হ্যাঁ, তো কাজগুলো যারা শিখবেন আসবেন, আসলে আমি চিন্তা করছি এবারকার আমি আমার ইউটিউবটা চ্যানেলটা আমার ছেলে চালাই, ওনার ইয়েতে সাজেশনে মানে সবাই উনি কমেন্টের ওপর উত্তর দেন। অবশ্য আপনারা ভুল করে ভাই আমারে বলেন, কিন্তু আমার ছেলের কাছেও ফোন থাকে, উনি সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে। তো ওনার ইয়াতে মানে আমার ছেলের ইয়াতে আমি চিন্তা করলাম যা কাজ শেখাই, জনগণের কাজ শেখাই দেয়, তো যা কাজ শেখাবো। আপনারা কাজ শিখতে চাইলে, যদি শিখতে চান 2025 সালের মধ্যেই, 25 সালের আগেই এসে আশা করি ব্যাস করবো না, কিন্তু আমার কাছে কাজ লিগালভাবে কাজ শেখাবো। একজন করে আসবেন, 2জন করে আসবেন, কাজ শিখবেন, চলে যাবেন, বাস। হ্যাঁ, এই আমার 3টা ঘাঁটি তৈরি। দেখেন 3 ঘাঁটি তৈরি। এখন আমি তো বুঝতে পারছেন, আমার ভিডিও দিক দিয়ে বুঝতে পারছেন যে এখানে কি তৈরি হবে। এখন আপনাকে বোঝাই, এটা আমি লাগাই পরে জায়গায় দেখে, এই যে দেখেন আপনার দেখুন ভিডিওর মধ্যে কারেন্ট গেছিলো, তো ওই জন্য আমি দেখেন এই যে আপনি ক্লিপগুলো করবেন, এই যেরকম ক্লিপ নেবেন সুন্দর করে। আমি একটা করলে যা, 10টা করলেও তা একই হিসাব। আপনি একটা বললাম যে আপনি একটা মোটর বাঁধতে পারলে সব পৃথিবীর সব মোটর বাঁধতে পারবেন। আপনি বান্ধাইতে হলো এই ক্লিপ, এটা কয় নম্বর, আমি নিচ্ছি হলো 12 নম্বর। এটা শক্ত পাওয়া যায়। আসলে এই ভিডিওটা করতেছি, ওই সময় ক্লিপ আনার আমার কাছে নাই, ফাঁকা করে আপনি দেখাতো না, যে ক্লিপ নিলে এভাবে নেবেন। নেওয়ার পরে ক্লিপে চিপাই দেবেন একটু, বুঝছেন? চিপাই বলে, কেউ চাপাই বলে, যা একটা হোলি হয়েছে না, একটাই তার থাকলো মনে করেন, এক তারে আপনার সব সমস্যা সমাধান। হ্যাঁ, দেখেন একটা তার সুন্দর করে চলে যাবে। হ্যাঁ, আসলে কাজ তো কাজই। হ্যাঁ, কাজকে দেখছেন, আমি মালটাকে গলায় একদম সুন্দর করে তার দিয়ে ক্লিপ সহ ঢোকাই দিলাম। বুঝতে পারছি। আচ্ছা,
আমি ঝালাই একটা দিয়ে রাখছিলাম, আর একটা দিল দুটো আপনাদের দেখা দিচ্ছি। দেখেন, হ্যাঁ, এই যে ফাঁকটা আছে, ফাঁকটাতে সুন্দর করে দেখা, এইদিকে দেখাও, উপরে দেখাও, এই যে ফাঁকটা দেখছেন, ফাঁকটা ফাঁক করে রাখছি, এখানে দেবেন, তাহলে ট্রাং পানির মতো গলে যাবে, পানির মতো গলে ভিতরে ঢুকে যাবে। আর ওই যে পেঁয়াজ দিয়ে রাখছি, আমি বলছিলাম যে পেঁয়াজ দিয়ে কেন রাখছিলাম, পেঁয়াজ দিয়ে এই দেখেন সুন্দর করে ঝালাইগুলো দিয়ে দেবেন সুন্দর। হ্যাঁ, আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, লং হতে পারে, আপনারা দেখবেন। ভিডিও যদি লং না হয়, যদি না দেখেন, তাহলে তো ভিডিওতে কোনো মজা পাবেন না, কাজ শিখাও মজা পাবেন না। হ্যাঁ, কাজটা আমি করলাম একদম লিগ্যাল কোম্পানিরভাবে। কোম্পানি যে জয়েন্টটা দিয়ে রাখছে একদম তার ভিতর থেকে তার আলাদাভাবে জয়েন্ট দিলাম না, এক তারই বের হয়ে আসে, আপনার ওই তারই আপনার সরাসরি ইয়েতে লাগবো, ক্লিপে লাগবো। দেখেন, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে একটু দিয়ে দাও। আচ্ছা, এই দেখুন, এই যে ঝালাই দিয়ে দিলাম। দেখেন, দেখো ভালো করে দেখো, কাছে থেকে দেখো, ভিডিওগুলো সব করে দেখো। এই ঝালাই দিয়ে দিলাম, আপনি লিগ্যাল মেন ঝালাই হয়ে গেছে। এখন আপনি তিনটারে এটা বিস্কিট বলে, কেউ হলুদ বোর্ড বলে, এটা লাগাই নেবেন, হলুদ বোর্ড বিস্কিট বা যাই বলবেন লাগাই নেবেন এখানে। এখন এক ভাই কমেন্ট করছিল যে চার্জের ভাই আপনি দেখেন ঝালাই মেশিনটা কী দিয়ে তৈরি করে, আপনাকে দেখা। এখন আসলে কাটাকাটি করলাম না, আমরা যদি এই কাটাকাটিগুলো কীভাবে কাগজ ঢোকাই, কীভাবে কাগজে খুশি মারে, কীভাবে করে, এগুলো কিন্তু আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে। মিশুক রিক্সা বাদাই করা আছে, ওই রিক্সাতে দেওয়া আছে কীভাবে আপনার A to Z কাজ আছে। আমার ভিডিওতে গিয়ে নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টার দিয়ে লেখার পরে আপনারা দেখবেন যে মিশুককে কীভাবে বাড়ি মেরে এটা সুন্দর করে ফিনিশিং করছি, এগুলো কেটে দিচ্ছি, কাটার পরে চল কীভাবে ঢুকাইছি, বাসে চল কীভাবে করতে হবে সেটাও দেওয়া আছে, A to Z দেওয়া আছে, এটা আপনারা দেখবেন। এখন আমরা জয়েন্ট দেখাবো, এটা ভিডিও, হ্যাঁ, এটা জয়েন্ট দেখাবো। দেখেন আমরা এখানে অরিজিনাল মতন 3টা কম বেড়ে গেছে, হ্যাঁ, একদম অরিজিনাল ভিতর থেকে তার এসে সরাসরি জয়েন্ট হলো, এখানে সরাসরি জয়েন্ট হলো। ভবিষ্যতে লিক করলে কমে করলে আপনি এখান থেকে জয়েন্ট দিলে দিতে পারবেন। এখন কী করবেন, এটা করলাম প্রথমে টার্মিনাল, এই যে শেষে টার্মিনাল, এই 1টা 2টা 3টা দেখেন। আর এটা কাজ করবেন যখন তারগুলো ভাগ করবেন, তখন কিন্তু তার আগে এই রূপটা কাটার আগে সুন্দর করে একটা তার ঢুকাই নেবেন ভিতরে, এমনি ঢুকাই নেবেন। নেওয়ার পরে টিউব ঢুকাই নেবেন, ঢোকার পরে এমনি দিয়ে এই দেখেন এখানে নিয়ে আসলাম, এটাকে নিয়ে গেলাম এখানে 3 তার। এখন আমি কী করবো, একটা পুরা হারে মোচড় বালে দেব, প্লাস এই 3 তার অ্যাডজাস্ট হয়েছে। এখন দেখেন আপনারা ভালো করে আমার ভিডিওগুলো দেখলে একদম লিগ্যালভাবে কাজ বুঝবেন, আর তো ভেজা কিছু লাগবো না। এই দেখছেন ঝালাই একদম দড়ি দাও, পাকা পাখন দড়ি। আমার কথা জীবনে তার অ্যাডজাস্ট হবে না, তার এবারে আমি তার হবে, হ্যাঁ, দড়ি পাকাইতেছি মনে করেন। এই দেখেন দড়ি পাকাই নিলাম, দেখছেন। আরে এমন করে দিব যেন ভবিষ্যতে কোনো জায়গায় ফর না হয়। পাক মারবেন যেটা মনে করবেন যে হ্যাঁ এটার মাল নাম এবারকার জয়েন্ট হবে না, আর আব্বাসে জয়েন্ট হবে, দেখছেন। দড়িতে সুন্দর করে পাকাই দিলাম। এখন কী করবেন, এখানে কেটে নেবেন, ততক্ষণ আমার সাথে থাকুন। এই যে কেসি দিয়ে আমি 3 কাটা কাঁচি দিয়ে কেটে নিই। দেশের গ্রামে এটা কাতানি বলে, আর ঢাকা শহরে একজন এক ভাষায় বলে ভাই সিজার ইজার। হ্যাঁ, আসলে ভাষাটা একটাই, জিনিসটাও একটা, কিন্তু ভাষা ভিন্ন ভিন্ন, আঞ্চলিক একটা ভাষা আছে, একার দেশের এক আঞ্চলিক ভাষা। ভাষার কোনো শেষ নেই। আমি কী করলাম, এখন এই যে দেখেন ভালো করে ভিডিও দেখো, 3 মাথা সুন্দর করে জয়েন্ট কেটেছে, দেখছেন, কাটে ফেলি, ঠিক আছে। এবার আপনি মেশিন দেখাবো। এবার আসলাম এক ভাই যে কমেন্ট করছিল, তার সেই কমেন্ট ভাইয়ের মানে ভিডিওটা বানালাম। এখন এবার বানাবো কমেন্ট যে ভাইটা করছিল সেই ভাইয়ের জন্য ভিডিওটা বানাইছি। আসলে আমি সাধারণত মেশিনটা নিজে নিজে তৈরি করছি, এগুলো কারো দেখা না। আমি ওয়েল্ডিং, আমার মেশিন কাছে ওয়েল্ডিং মেশিন অনেক আছে। এই দেখেন এটা একটা ছোটো ওয়েল্ডিং মেশিন। এই ওয়েল্ডিং মেশিনে আমি ভোল্ট দিচ্ছি, দেখেন ভোল্ট দিচ্ছি এই আপনি হলো 12 অথবা 13, দেখো ভালো করে দেখো 12 অথবা 13। আপনাদের কাছে এই মেশিন যদি না থাকে তাহলে আপনারা 12 ভোল্ট, এই যে চার্জার দেখুন, এই যেখানে দেখো, এখানে দেখো, এই দেখো এই যে চার্জার মেশিন, দেখো এখানে লেখা আছে 12, ওই কাছে নিয়ে যাও, দেখো এই যে এখানে লেখা আছে 12, দেখো স্পষ্ট 12, এটা হলো 48 আমি করে রাখছি। এখান থেকে একটা লাইন, এই যে এটা আমার লাইন দিলে এখানে যে লাইনটা আমি যদি এখানে ব্যবহার করি, আমি এখানে যদি লাইনটা ব্যবহার করি তাহলে আপনার 12 ভোল্ট চলে যাবে। আর এই 2 তার দিয়ে আপনি সরাসরি একটা, এই দেখেন কীভাবে লাগাবেন, এখানে আসেন, এই যে আমি মেশিনে যেটা লাগাইছি একটা পজিটিভ লাইন, এই হলো পজিটিভ লাইন লাগাই দিলাম। আর সহজভাবে বানাবেন মেশিনটা, সহজ। এই যে একটা কার্বন, এখানে কার্বন,
এই যে ভালো করে দেখেন, আমি কার্বন দিয়ে বানিয়েছি। কার্বন দেখেন, এবার কার্বন, এটা কার্বন জেনারেটারে থাকে। বড় দোকানে যা বলবেন, যে কোনো ইলেকট্রনিক্স দোকানে যা বলবেন যে জেনারেটারের বড় একটা কার্বন দেন। এই কার্বনটার কিন্তু সম্পূর্ণটা বাজে, দেখেন দুটো তার বেরোচ্ছে ভিতর দিয়ে। এই তার দুটো আমি এটা সিলভারের মধ্যে নিয়ে নাট সিস্টেম করে নিচ্ছি, এটা সহজ বুদ্ধি। আর এই যে যেটা আপনার আর্থিংয়ের আপনার ঢালাইয়ের যে তার থাকে, এই তারটা নিয়ে এসছে এখানে। একই সিস্টেমই চার্জারের একটা নেগেটিভ এখানে, পজিটিভ এখানে লাগাবেন, নেগেটিভটা এই যেখানে এখানে লাগাবেন 12 ভোল্টে। 12 ভোল্টে দিয়ে ঝালাই। এখানে দেখেন আমি বেশি দিছি, বেশি দেন, দেখেন এই যে 12 ভোল্ট। এবার কী করবেন, এভাবে ঝালাই ধরবেন। দেখেন এই কার্বনের মাথাটা সুন্দর করে ঘষিয়ে নেবেন, এটা একদম অরিজিনাল ঝালাই হয়ে যাবে। দেখেন ভিডিওটা দেখো, দূর থেকে দেখো, হ্যাঁ লেন্স নষ্ট হয়ে যেতে পারে। দেখেন অনেক মিস্ত্রি বলে, মিথ্যা কথা বলে, চায়না থেকে বানিয়ে এসছে। কে বলে যে চায়না ও ক্যাটাগরি, কে বলতেছে আমি চায়না থেকে ঘুরে এসেছি। ওর বাপে কোনো চায়না দেখে নিয়ে ও চায়না থেকে চলে এসছে, চায়না থেকে ঘুরে এসেছি। আমি চায়না থেকে কাজ শিখে এসেছি। ওই আসলে বিষয়টা হলো যে সম্পূর্ণ ভাওতাবাজি পা দেবেন না। আপনার নিজে ঘরে তৈরি করতে পারবেন, অত টাকা খরচ করার দরকার নেই। সহজ কাজ। আপনি অল্প এটা যদি নিজে তৈরি করেন, তো আপনার খুব হইলে আপনার হলো যদি পুরান চার্জার থাকে তাহলে আপনি পুরান চার্জারকে রানিং চার্জার থেকে 12 ভোল্ট বের করবেন। বের করার পরে এরকম একটা সিলভারে সেট করে নেবেন। এর থেকে ছোটো যদি কার্বন হয় তাও হবে। কার্বনটা যদি আপনার থেকে ছোটো হয় তাও হবে। দেখেন আপনি ছোটো কার্বন দিয়ে পরীক্ষা করে দেখবেন। ছোটো কার্বন হলে গরম হয়, বড়োটা হলে গরম হয় কম। এটা অরিজিনাল ঝালাই। দেখেন অরিজিনাল একদম পিতল পাস যাকে বলে, পিতল পাস। দেখেন আমার ঝালাই কমপ্লিট। দেখাও মুখটা, দেখাও লাল টকটকে আছে, দেখাও। এই যে কাছে নিয়ে দাও না, হ্যাঁ এই যে দেখছেন ওইটা দেখো, এই যে একদম সুন্দর ঝালাই হয়ে গেছে। তো দেখেন কমপ্লিট ঝালাই কমপ্লিট। এখন কি করবেন, আপনি এভাবে একটা প্লাস দিয়া ভালো করে, আমি লাইনগুলো খুলে দিলাম। দেখেন আমার কিচ্ছু হয়নি। এই দেখেন এখন কিন্তু 12 ভোল্ট আছে, দেখো 12 ভোল্টে আছে। মনে করছেন যে ভোল্ট বাড়াইছে পরে, 12 ভোল্টে আছে। আবার দেখো এই যে এখানে দেখো, সুন্দর করে দেখাও। এই আপনি হলো এটাকে সুন্দর করে পেঁচাই নিলেন, এই আবার সুন্দর করে পেঁচাই নিলেন। এবার কী করবেন, আপনি আবার সেই কোয়ালিটির কাজ, যে কোয়ালিটি আমি অন্য কোনো মিস্ত্রির আমরা দেখাই না, এই কোয়ালিটি দেখাচ্ছি। আজকে কিন্তু খালি কাজ দেখাবো। আপনার এই যে হট গানটা আমি দেখেন, এবার হট গানটা, এই যে হট গানটা আবার স্টার্ট দিলাম। এই যে অটো দেখেন, সুইচ দেখাও। এই হট গান স্টার্ট দিলাম, এই হট গানটা স্টার্ট দিলাম। আমার টিক করে আলাদা চলছে। এবার আসেন ইয়েতে কাজে আসা যাক। এই যে 8 নম্বর, এটা কিন্তু 8 নম্বর টিউব। আমি সরাসরি 8 নম্বর টিউবটারে দেখেন ঢুকাই দিলাম। ঢুকছে কমপ্লিট। আমার হিট দেওয়ার আগেই কিন্তু কাজ হয়েছে। এই দেখেন এবার হিট দিয়ে দিলাম। দেখেন মুড়ে দেবো। এই দেখেন সুন্দর কাজ। দেখেন কাজ শিখুন, কাজ করুন, কাজ করে খান। এটাই বাঙালি, এটাই চাইতেছে। আমি বাঙালি মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। আপনার কাজ শিখুন, জীবন গড়ে তুলুন। অযথা বেকার থাকবেন না, নিজের পরিবারের কাছে ভারী হয়ে থাকবেন না। কাজ করলে সংসারে সুখ আসবে। আপনার ছেলে মেয়ে আপনার মুখের দিকে থেকে থাকে, কখন আমার বাবা কামাই করে নিয়ে আসবে, কখন সুখী হবো আমরা। তো আপনি যদি কাজ না করেন তাহলে ঘরে শুয়ে কোনো কাজে আপনার টাকা আসবো না। আইসা মুখ বললে আপনার স্ত্রী ভাত খাইবো না, পালাইবো, জানলা দিয়ে পালাই দৌড় মারবো। ঘটনা যে আপনি কাজ করলে আপনার সব কিছু করবো, বুঝছেন। এখন আমি কি করবো, একটা 10 নম্বর টিউব দেখি। 10 নম্বর টিউব একটু, এই দেখেন একটা 10 নম্বর টিউব শার্ট আছে দেখুন। অথবা 8 নম্বরে ব্যবহার করতে পারেন, তবে 8 নম্বর একটু টাইট হবে, তো 10 নম্বরই ব্যবহার করুন। বাঁধবেন, এটা তো সমস্যা নেই। দেখেন আজকে A to Z কাট দিচ্ছি। এটা কাজ এইভাবে আপনার ইউটিউবে কোনো চ্যানেলে আপনার কোনো মিস্ত্রি কাজ দেয় নাই, আপনারা অনেকগুলো দেখছেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, শেয়ার করবেন। আমার খুব স্বপ্ন আপনার এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। এই যে এইভাবে এখন কী করবেন দেখেন, আমি আবার বলছি, এটা তো খুলে যেতে পারে। আপনি বলবেন যে খুলে গেল, ভাই খুলে যেতে পারে, তাহলে কী করবেন আপনি? সহজ বুদ্ধি, এগুলো বুদ্ধি আপনি টাকা দিয়ে কিনে পাবেন না। দেখুন আমার ছোটো মিস্ত্রিরা চিপে চেপে খাই সব শেষ করেছে সুপার ব্লু। এই যে রাখবেন, এই যে সুপার ব্লুটা এখানে ভালো করে দিয়ে নেবেন। আবার কি করবেন, এই যে এখান থেকে দেখেন আপনার কাজ দেখাই যে সুপার ব্লু একটু বেশি করে দেবেন। সুপার ব্লু কিনতে টাকা লাগলে 20 টাকার মধ্যে আপনি একটা জাম হয়ে যাবে। দেখেন আপনি ধরে থাকলাম এখানে, ধরেন আপনি কাজ শিখবেন, আমি শেখাবো। আপনি এই দেখেন কাজটা করতে গেলে আপনি গুলি খাওয়াতে পারবো না। এই কাজ দেখেন, এটা এখন থেকে গেল আমার কাজ। আশা করি শেষের পথে।
আপনারা এখন কী করবেন, এটা এদিক তো বলছি আমার ভিডিওতে যাবেন, যে দেখবেন যে এটা কীভাবে ছাঁটানো আছে, কীভাবে লাগানো আছে। ইউটিউবে গিয়ে নওগাঁ অটো রিক্সা সার্ভিস সেন্টার বারবার বলতেছি আপনারা কাজ শিখুন, কীভাবে বাড়ি দিয়েছি, দিয়ে আবার ফিনিশিং করেছি। কাজের ফিনিশিংয়ের উপর কাজ দেখছেন, কাজটা দেখছেন, ফিনিশিংয়ের উপর কাজ, ফিনিশিংয়ের উপর কাজ। আমি তো এখনও বাড়ি মারিনি, এটা কাজ করে এখানে দেখাইলাম। হ্যাঁ, এখানে দেখাইলাম আমার কাজ কিন্তু শেষ। এইটাকে কী করবেন, আপনি ডেন দিকে রাখতে পারেন, বাম দিকে রাখতে পারেন। এখানে সুন্দর করে একটা প্যাঁচ দিয়ে এভাবে রাখবেন, আমি বাড়ি দেওয়ার পরে রাখবো। এটা বাঁধাই দিবেন, দেখেন এই যে এর সুন্দর করে বাড়ি দিয়ে বাঁধাই দেবেন, বসে দেবেন। এটা বুঝতে পারছি? আমার ভিডিওটা দেখছেন, বুঝতে পারছেন? হ্যাঁ দেখুন। হ্যাঁ ভাই, আমার ভিডিওটা শেষ। আপনারা আমার চ্যানেলগুলো দেখবেন। আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টার থেকে বলছি। আমি আপনাদের কাজ শেখার জন্য আসছি। আপনার কাজ, নিয়মিত কাজগুলো দেখবেন। আমার কাজ দেখে যদি পছন্দ লাগে অবশ্যই লাইক করবেন, হ্যাঁ, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি না পছন্দ হয় তাহলে আপনি ডিসলাইক নিয়ে চলে যাবেন। হ্যাঁ, আর এই কাজগুলো আমি সম্পূর্ণ বলছি, এখনও বলছি, তখনও বলছি, এগুলো ভালো মিস্ত্রি, যারা পাকনা মিস্ত্রি তারা দেখবেন না, কারণ তাদের কাজ, তারা তো মিস্ত্রি আর ভালো মিস্ত্রি। আমি জানি যে ভালো ভালো মিস্ত্রি আছে। আর যারা শিখতেছেন নতুনদের জন্য এগুলো তৈরি। আসলে অনেকজন হাতে রাখেন, আমি কোনো হাতে রাখলাম না, কাজটা একদম স্পষ্ট করে দেখাইলাম। এটা ইজি বাইকের মোটর বা টোটো গাড়ির মোটর, কেউ বলে দোলনা গাড়ি, কেউ বলে বোরাক গাড়ি। আসলে এটা হলো আসলে ডাটাই মোটর, ডাটাই। হ্যাঁ, এটা ডাটার বাইন্ডিং দিলাম আমি। বাইন্ডিংয়ের শেষে আর ভিডিওর মধ্যে দেওয়া আছে কত গ্রাম তার লাগে, কত ফিট লম্বা। এগুলো দেখে আমার ভিডিওটা টেনে দেখবেন না, ফুলভাবে দেখবেন। হ্যাঁ, ফুলভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এর পরবর্তীতে একটা দেখাবো আপনার, এই যে মিটারটা এক ভাই দিয়ে গেছে আমারে, কীভাবে বাইন্ডিং করে। উনি বাল্ব সেট করে দিয়ে গেছেন, বলছেন আমার এখানে পাশে ভাই হামিদ ভাই সুন্দর করে বানাই দিন। এই যে বানাই দিন। আপনারা যদি দেখতে চান যে কীভাবে বানাই, আমার এই ভিডিওটা দেখবেন। পরবর্তী আপনারা কমেন্ট করে, না হয়তো আমি এই ভিডিওটা দেখবো, তাহলে আপনাদের দেখাবো। হ্যাঁ, এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি ভিডিওগুলো ছাড়বো আর প্রজেক্ট করে বানাবো। তো আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নেবেন। আপনারা যদি আমাকে এগিয়ে নেন তাহলে আমি অবশ্য ভিডিও বানাতে পছন্দ করবো। আর আমি বারবার বলছি, এখন পর্যন্ত আমার কাজ গেছে 35%, এখনও 65% আমার হাতে আছে। এই 65% কাজ যদি আপনাকে দিব, আপনি যখন শিখবেন একজন ছোটোখাটো মিস্ত্রি হয়ে থাকেন, তো করে খেতে পারবেন। আমার ভিডিও দেখে অবশ্যই করে খেতে পারবেন। আর আমি কাজ শিখবো একজন মিস্ত্রির জন্য। এর আগেও বলছি আমি ইঞ্জিনিয়ার বানাতে পারবো না, তবে আপনি তাদের সাধারণ মিস্ত্রি করে খেতে পারবেন, রোডে ঘাটে বসে করে খেতে পারবেন, এটুকুই করে খেতে পারবেন। আমার কাজ শিখে করে খেতে পারবেন। মাসে মাসে ধরেন যে 50-60 হাজার ইনকাম করবেন। আমরা ইনকাম করি অনেক, কিন্তু আপনারা হয়তো একা কাজ করবেন। এমনি একটা মিস্ত্রি 50-60 হাজার টাকা ইনকাম করবে। আপনি যদি কাজ শিখে ফুলছেন, আপনি চাকরি না পান, আমার বলবেন, আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো আপনাদের। প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা বেতন পাইবেন আপনি কাজ শেখার পরে। এরকম যারা মিস্ত্রি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি কাজে লাগাই দেবো। এখানে আছে আমাদের গ্যারেজ, অনেক গ্যারেজ, লোক পাইতেছে না। আর কাজ আপনাকে শিখতে ইন্ডিয়া বা অন্য কোনো জায়গায় যেতে হবে না। আমরা কাজ শেখাবো আপনাদের বিনা বেনিফিটে, কোনো টাকা পয়সা লাগবে না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে কাজের জন্য জায়গা তৈরি করতেছি। যদি শিখে আপনারা শিখতে চান, আপনারা ফোন নাম্বার দিয়ে রাখবেন, যে কোনো সময় আপনাদের ফোনে ডাক দিব। আমরা এর জন্য একটা ভিডিও বানাবো যে আপনারা কাজ শিখলে কী কী করানো লাগবে। হ্যাঁ, তো আশা করি আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই উপকারিত হলে আমি একটা ভালো মানুষের মূল্যে আমি দাম পাবো। আর দ্বিতীয় কথা, যদি আপনি না দেখে পছন্দ করেন, তাহলে আমার নিজের ব্যর্থতা। তো যাক, আমি চাচ্ছি যে একজন ভালো মানুষে আপনাদের কাজ শেখানোর জন্য। আপনারা কাজ শিখবেন, আমার সাথে থাকবেন, আমাকে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সদস্য হবেন। এই বলে আমার ভিডিও শেষ করতেছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আপডেট মডেল নিয়ে। আমি আব্দুল হামিদ আপনাদের হাজির হব। ততদিন আপনি সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। এর আগে বলছি আমি, হিন্দু মুসলিম ভাই চলো আমরা সংসার করে খাই। কথা বললেন, রাজনীতির থেকেও জড়াবেন না। পরবর্তী আকর্ষণ আপনারা আবার দেখবেন। আমার অন্য কোনো একটা ভিডিও চমক দিয়ে আপনাদের বানাবো, যে ভিডিওটা আপনারা দেখে উপকৃত হবেন। আমি বললাম কন্ট্রোলের কাছ থেকে শুরু করে সব ভিডিও চলেন। ততদিন আপনি সুস্থ থাকুন। টাটা, বাই।